শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৭ জুনের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তদন্ত সংস্থা অন্তত ৩২ জনকে হত্যার তথ্য পেয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, মামলায় আসামি হতে পারেন পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল আল মামুন সহ বিগত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতারা। অর্থ যোগানদাতাদেরও আসামি করা হবে এই মামলায়। শাকের আরজু রিপোর্ট। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে আয়োজিত হেফাজতে ইসলামের মহাসমাবেশ ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০২৪-এর ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হলে শাপলা চত্বরের ওই ঘটনায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দায়ের করেন হেফাজত নেতা আজিজুল হক। শাপলা চত্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে কয়েক দফা সময় নিয়েছে তদন্ত সংস্থা। এদিকে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ মের আগেই দাখিলের আশা ছিল, তবে আরও কিছুদিন লাগবে সময়। ৯০ ভাগ কাজ সমাপ্ত করে এনেছে। এই কেসটা আমরা সর্বাধিক আমি এই ট্রাইব্যুনালে নিয়োজিত হওয়ার পর এটা প্রায়োরিটি দিয়ে আমি ইনভেস্টিগেশনের কাজটা দ্রুত শেষ করার জন্য আমি তদন্ত সংস্থাকে নির্দেশনা দিয়েছি। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন সহ অনেকের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত সংস্থা। শেখ হাসিনা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ কমিশনার, পুলিশের আইজিপি, র্যাবের প্রধান, এই জাতীয় সবাই, ইভেন দেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অনেকে যারা সরাসরি জড়িত ছিল। কিছু আমরা সম্পৃক্ততা পাচ্ছি। কেউ ফাইন্যান্স করেছিল, তখন ছাত্রলীগ যুবলীগকে যারা ফাইন্যান্স করেছে, সেই তথ্যগুলো আমরা মিলিয়ে দেখার চেষ্টা করছি। শিগগিরই ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হবে বলে আশা করছেন চিফ প্রসিকিউটর। আমরা আশা করছি আরও কিছু কাজ আছে, আমাদের চট্টগ্রামে কিছু ইনভেস্টিগেশনের কাজ বাকি আছে, আমরা নারায়ণগঞ্জের কিছু কাজ বাকি রয়েছে। সেই দুইটা ইনভেস্টিগেশনের কাজ আমরা শেষ করতে পারলে আমরা রিপোর্ট সাবমিট করব। এই মামলায় আব্দুল জলিল মণ্ডল সহ ৫ আসামি কারাগারে আছেন। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।